দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে কটূক্তি করায় এই মুহূর্তে তোপের মুখে পড়েছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী চট্টগ্রামের বাসায় হামলা চালিয়েছে শিক্ষার্থীরা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দর্শক, এইমাত্র শিক্ষামন্ত্রী গাড়ি বহরে হামলা, এমনকি তার বাড়িও জ্বালিয়ে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ইতিমধ্যেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তাছাড়াও আরো কয়েকজন এমপি মন্ত্রী পদ ছাড়ছেন। তারেক রহমানের কোর্টের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে 10 জন এমপি মন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন। দর্শক, কারা কারা সরে যাচ্ছেন এই ভিডিওতে দেখতে পারবেন। প্রথমে আমরা দেখে আসি যে তার বাড়িটি কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার গাড়িতে কিভাবে হামলা হয়েছে। তারপর দেখতে পারবেন কিভাবে 10 জন মন্ত্রীকে বহিষ্কার করা হচ্ছে, পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কারা কারা সেই তালিকায় রয়েছে। না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। হোম মিনিস্টারে বলো আমার গাড়ি ভাঙতেছে কচুয়ায়। আপনারা সকলে ভিডিওতে দেখেছেন যে ঘটনাটি কি ঘটেছে এবং এই যে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব নাগরিক সুবিধা দেওয়া এবং আমাদেরকে প্রোটেকশন দেওয়া, সেই প্রোটেকশনটা ওসি দেয়নি তার সাথেই। এমনকি আমি এই বিষয়ে মামলাও করিনি, কারণ মামলাটা আমি মনে করি করা উচিত ওসি, কারণ সে দেখেছে, তার সামনে হয়েছে এবং সে যারা আমার গাড়িতে ইট পাটকেল মেরেছে তাদের সকলকে চিনে। অবশ্য ওসি আমার যারা ওখানে কাজ করছিল ইফতারের জন্য তাদেরকে বলেছে 100 জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। ওই দিন সন্ধ্যায় যেটা বললাম আপনাদের, আর কোনো প্রসঙ্গ নেই। ঢাকার আকাশে তখন মেঘের ঘনঘটা, কিন্তু তার চেয়েও বড় কালবৈশাখী ঝড় বইছে শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রী কার্যালয় এবং সচিবালয়ের করিডোরগুলোতে। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর পার হয়ে গেছে মাত্র 5টি মাস। নতুন জমানার মন্ত্রী আমলারা ভেবেছিলেন লালবাতির গাড়িতে চড়ে আরামায়েশে দিন কাটাবেন, কিন্তু না, একদমই না। গত 24 ঘন্টায় পেছনের দরজা দিয়ে আসা অত্যন্ত চাঞ্চল্যকর এবং সংবেদনশীল তথ্য পুরো প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। ব্যর্থ, অলস এবং কাজের চেয়ে বাগাড়ম্বর বেশি করা মন্ত্রীদের গত 5 মাসের প্রতিদিনের আমলনামা এখন প্রধানমন্ত্রীর টেবিলের উপর। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই হাতে নিয়েছেন ব্যর্থ মন্ত্রীদের ডানাছাটার সেই অদৃশ্য অথচ নির্মম রাজনৈতিক চাবুক। আগামী মাসেই এই সরকারের বয়স পূর্ণ হতে যাচ্ছে 6 মাস, আর এই 6 মাসের ডেডলাইনেই ঘটে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে বড় পলিটিক্যাল সার্জারি। সচিবালয় সূত্রগুলো বলছে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত একটি অত্যন্ত গোপন স্পেশাল পারফরমেন্স উইং দিনরাত এক করে প্রতিটি মন্ত্রণালয়ের ডায়েরি নোট করছে। কোন মন্ত্রী কয় ঘন্টা ফাইলে সই করলেন, কোন ফাইল কতদিন আটকে থাকলো, আর কার কাজের গ্রাউন্ড রেজাল্ট শূন্য, সব এখন ক্রিস্টাল ক্লিয়ার। সবচেয়ে বড় যে রোগটি ধরা পড়েছে তা হলো মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যকার চরম অহংবোধ এবং সমন্বয়হীনতা। এক টেবিলে বসেও নাকি হেভিওয়েট মন্ত্রী
শিক্ষামন্ত্রী আর তার ঘরের প্রতিমন্ত্রী একে অপরের মুখ দেখাদেখি করছেন না, ফাইল আটকে থাকছে দিনের পর দিন। ফলে কর্মদক্ষতা বৃদ্ধি আর দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও রাজনৈতিক ভারসাম্য ঠিক রাখতে আগামী মাসেই মন্ত্রিসভার আকার শুধু পুনর্গঠনই করা হবে না, বরং বেশ কয়েকজনকে সোজা সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হবে। এই মেগা রদবদলের শূন্য স্থান পূরণ করতে এবং প্রশাসনের ভেতরে নতুন রক্তের সঞ্চারণ করতে খুব শীঘ্রই মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন বেশ কিছু ঝানু এবং হেভিওয়েট মুখ। রাজনৈতিক মহলে কান পাতলেই এখন নাম শোনা যাচ্ছে ABM মোশাররফ হোসেন, আশরাফ উদ্দিন নিজান, মাহিদুর রহমান, ইরশাদুল্লাহ খান এবং প্রবীণ ও পরীক্ষিত নেত্রী সেলিমা রহমানের। এছাড়া ঘুরে ফিরে আসছে ব্যারিস্টার নওশাদ জমিরের নাম। একই সাথে ভৌগোলিক রাজনীতির ভারসাম্য মেলাতে এবার বড় ধরনের চমক আসছে। এতদিন মন্ত্রিশূন্য থাকা বৃহত্তর নোয়াখালী বেল্টের ক্ষোভ প্রমোশন করতে কপাল খুলতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু এবং মাঠ কাঁপানো নেতা জয়নুল আবেদিন ফারুকের। এছাড়া কৌশলগত কারণে নারায়ণগঞ্জ এবং নরসিংদী থেকে দুজন তরুণ এমপি এবং নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহ থেকে একজন প্রভাবশালী নারী এমপির নাম নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে আসল চমক থাকছে টেকনোক্র্যাট কোটায় যারা সরাসরি ভোটে না এসেও বুদ্ধিভিত্তিক চালে পুরো রাষ্ট্রযন্ত্রকে সিঙ্ক করতে পারেন। এই তালিকায় নাম রয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আওয়ামী আমলের সবচেয়ে বেশি মামলার শিকার হাবিবুন নবী খান সোহেলের। কিন্তু এই নতুন পাওয়ার হাউসকে জায়গা দিতে গিয়ে ঢাকা এবং খুলনা বিভাগের বেশ কয়েকজন জাদরেল মন্ত্রীদের কপাল পুড়ছে, যাদের পারফরমেন্স ফাইলের উপর ইতিমধ্যেই লাল কালির ক্রস চিহ্ন বসে গেছে। এবার আসা যাক বর্তমান জামানার সবচেয়ে বড় ওভারলোডেড ট্র্যাজেডিতে। দেশের একজন মাত্র মন্ত্রী কিন্তু তার ঘাড়ের উপর চেপে বসে আছে তিনটি মেগা প্রজেক্ট সমৃদ্ধ পাহাড় সম মন্ত্রণালয়। কথা বলছি শেখ রবিউল আলমকে নিয়ে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, দেশের পুরো যোগাযোগ এবং লজিস্টিক্স ব্যবস্থার চাবি একাই সামলাচ্ছেন তিনি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনটি বিশাল মন্ত্রণালয়ের কোটি কোটি টাকার ফাইল সই করতে করতে আর কর্মকর্তাদের সাথে রুদ্ধশ্বাস মিটিং করতে করতে তিনি আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছেন। বিভিন্ন ছোটখাটো প্রশাসনিক ভুলভ্রান্তি নিয়ে ইদানিং গণমাধ্যমেও তীব্র আলোচনা সমালোচনা হচ্ছে, বিশেষ করে তার সাম্প্রতিক এই বক্তব্য। নির্বাচনের আগে টোল মৌকুফের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। শেখ রবিউল আলমের অধীনে থাকা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, স্যার তো 24 ঘন্টার মধ্যে ঘুমানোর সময়ই পান না। 3 দিক থেকে সামলাতে গিয়ে কাজের স্বাভাবিক গতি মন্থর হয়ে পড়েছে। তবে ভেতরের খবর হলো এই হিমশিম খাওয়ার গল্পটির পেছনে যতটা না শারীরিক চাপ, তার চেয়েও বেশি কাজ করছে ভেতরের রাজনৈতিক মেরুকরণ। দলের ভেতরের একটি শক্তিশালী গ্রুপ চাচ্ছে সড়ক কিংবা রেলপথের মতো বিলিয়ন ডলারের প্রজেক্ট সমৃদ্ধ মন্ত্রণালয়গুলোর নিয়ন্ত্রণ নিজেদের বিশ্বস্ত কবজায় নিতে। উপরে গ্রিন সিগন্যাল পেতে তারা জোর লবিংও চালাচ্ছেন। অন্যদিকে হেভিওয়েট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়েও চলছে আরেক নাটক। তিনি একই সাথে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো দুটি বড় পোস্ট ধরে রেখেছেন। সূক্ষ্ম সূত্র বলছে আমির খসরু নিজেই এখন হাঁপিয়ে উঠেছেন এবং তিনি পরিকল্পনা মন্ত্রণালয়টি অন্য কারো হাতে ছেড়ে দিয়ে সম্পূর্ণ ফোকাস অর্থ মন্ত্রণালয়ে রাখতে চাইছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তার দফতরেও নতুন মুখ আসার সম্ভাবনা প্রবল। ব্যর্থ মন্ত্রীদের তালিকায় থাকায় বাদ পড়তে পারেন নুরুল হক নূর, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অনিয়ম আর তোলপাড়ের এই খেলা শুধু সাদা রাজকীয় পোশাক পরিহিত মন্ত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 5 মাসের এই হানিমুন পিরিয়ড এখন অফিসিয়ালি শেষ। আগস্টের এই আসন্ন মেগা রাজনৈতিক এবং প্রশাসনিক সার্জারি ঠিক করে দেবে এই নতুন সরকার আগামী দিনগুলোতে কতটা শক্ত এবং নিরেট হাতে দেশ চালাবে। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে খুবই আলোচনা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু সেই তালিকায় শিক্ষামন্ত্রী এখন পর্যন্ত নেই। কেননা শিক্ষামন্ত্রী নিজে ইচ্ছায় এই ডিসিশন দেননি। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হবে। সেই সময়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তারেক রহমান। তাহলে কি শিক্ষামন্ত্রী পদে থেকে যাবে? তাহলে কি দীর্ঘ হচ্ছে শিক্ষামন্ত্রীর ক্ষমতা? তারও পাশাপাশি আপনারা দেখাচ্ছেন কিভাবে তার উপর খেপে গিয়েছে সাধারণ জনগণ। তারপরও কেন তাকে বহিষ্কার করা হচ্ছে না, এই নিয়ে এখন প্রশ্ন তুলছে ছাত্র জনতা। এই ভিডিওতে আপনারা দেখেছেন, এই সকল বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।